সবকটিকে দিয়েছেন বারবার। আর আপনি জনতা পার্টির প্রার্থী হায়দার আলী মন্ডল সাহেবকে ভোট দিন একবার। যে রূপবানু এখানে তৃণমূলের প্রার্থী, সে তার নিজের ভাই রিজান রহমানের খুনের বিচার এখনো পায়নি, 3বার দুয়ারের এমএলএ পায়নি। তার মা কিষানু জাহান কেঁদেছে আর আঁচল নিয়ে দৌড়েছে, তার বাবা বারবার দৌড়েছে। আমরা তার বাবা তার মাকে সঙ্গে নিয়ে অনেক লড়াই অনেক আন্দোলন করেছি। আজকে রূপবানু আর তার বউ দুজন মিলে ষড়যন্ত্র করে মা আর বাবাকে সরিয়ে দিয়ে মমতার কাছে মোটা টাকার বিনিময় তবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে। আগে যেখানে প্রার্থী ছিল তার দুর্নীতির জন্য সেখানকার মানুষ গোবাদ দিয়েছে। আগে পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রে মানুষকে বোকা বানানোর জন্য এসেছে। তাই আমি আপনাদের কাছে বলবো, সব প্রতীকী দিয়েছেন বারবার। আর আপনি জনতা পার্টির প্রার্থী হায়দার আলী মন্ডল সাহেবকে ভোট দিন একবার। যদি একবারে আপনারা এই বিধানসভায় সবাই 8 নম্বর বোতাম টিপে বাসি চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন, আমি আপনার সঙ্গে দায়িত্ব নিয়ে বলছি, এখানকার মানুষের প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে ট্রেনিং নিয়ে ওই ভিখারির মতো 1500 টাকা মহিলাদের বলছে লক্ষ্মী ভার লাগবে না, ওই মহিলাদের ট্রেনিং দিয়ে সরকারি রুলস অনুযায়ী, যেমন সরকারি রুলসে আছে যে সেই মানুষ মহিলাদের জন্য ট্রেনিং দিয়ে 25 থেকে 250 মুরগির বাচ্চা দেওয়া যায়, সরকারিভাবে তার খাবার দেওয়া যায়। পুরুষ মানুষ কৃষক শ্রমিকদের জন্য ট্রেনিং দিয়ে প্রভিডেন্ট ফান্ডের মাধ্যম দিয়ে তাদের প্রতি মাসে 18 টাকার জায়গায় 40 টাকা দিয়ে 1200 টাকা হিসাবে 5 বছর পর পর সেই মানুষটা পাবে 4500 টাকা। কিন্তু সেই টাকাটা কোনো গরিব কৃষক সাধারণ খেটে খাওয়া মানুষের প্রভিডেন্ট ফান্ড নেই, যার 60 বছর পর থেকে সে পেনশন পাবে 12,000 টাকা। এই প্রভিডেন্ট ফান্ড এই এলাকার কৃষক শ্রমিক আপনারা যারা দাঁড়িয়ে আছেন কজন পেয়েছেন? কেন নেই? পুরুষ মানুষ যারা বেকার তাদের জন্য ট্রেনিং দিয়ে বহু ফসলি যেমন চাষের ব্যবস্থা করা যায়, তার সঙ্গে তার ট্রেনিং দিয়ে বাড়ি বসে 20 থেকে 50,000 টাকা মাসে রোজগার করতে পারে। সরকারি বহু প্রজেক্টে এরকম আছে, কিন্তু সেটা না করে তারা ভিখারির পরিণত করছে। আজ কলকাতায় জানেন আনএডেড মাদ্রাসার শিক্ষকরা তারা লাগাতার ভাবে ধর্ণা দিচ্ছে, আর কলকাতার পথচারী কুকুর রাস্তায় যে কুকুর ঘরে সেই কুকুরের খাবারের জন্য মমতা ব্যানার্জির সরকার 450 কোটি টাকা বরাদ্দ করেছে। আর আনএডেড মাদ্রাসায় যারা পড়ে তারা কুকুরের থেকে খারাপ, তাই তাদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা থাকবে না। তাহলে এবার বুঝতে হবে রূপবানুর ভোট দেওয়া মানে বেকার, আর বিজেপির ভোট দেওয়া মানে বেকার। আমি আবেদন করব, বিচ্ছিন্নতাভাবে অন্য অন্য জায়গায় ভোট দেবেন না, সে এসোসিয়াই হোক আর অন্য দল হোক আর নির্দল হোক, ভোট নষ্ট করবেন না। আপনার একটা ভোট অনেক মূল্যবান ভোট, তাই আপনার ভোটেতে জোট বাঁধবে আর এই দুর্নীতিদের স্বজন পোষণটা শেষ হবে। এসে বসে ভাই লুটে পেটে খায়। স্বাধীনতার পর এই 78 বছর বাংলাকে অনেক পিছিয়ে দিয়েছে, তাহলে এই কাপুরুষ বেঈমানদেরকে রুখে দিয়ে হায়দার আলী মন্ডলকে আপনারা 8 নম্বর বোতাম টিপে বাসি চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই অনুরোধ এই আবেদন আপনাদের কাছে রেখে বিখ্যাত আমার নাম কি ফলে পরিচয় যদি আপনারা জেতাতে পারেন, আবার আমি হায়দার মন্ডল সাহেবের সঙ্গে আসবো। প্রত্যেকটা এলাকা ট্রেনিং দিয়ে আলাদাভাবে বহু ফসলিভাবে যেমন চাষের করা যায়, তেমন আপনার এলাকার ট্রেনিং দিয়ে শিক্ষিত ছেলে মেয়েদের এবং বেকার ছেলে মেয়েদের, বয়স্ক জ্যেষ্ঠদের, শিক্ষিত কি অশিক্ষিত কি প্রত্যেকের সেন্টার তৈরি করে তাদের ট্রেনিং দিয়ে বাড়ি বসে 20 থেকে 50,000 টাকা রোজগার, তার জন্য কি কি ট্রেনিং দেওয়া যায়, কিভাবে কাজ করা যায়, সেই শিল্পের ব্যবস্থা হবে। তার সাথে যে মহিলারা 1500 টাকার জন্য যাদের ভিখারি করে স্বামী স্ত্রীর মধ্যে দণ্ড লাগাচ্ছে, সেটাকে বন্ধ করে ওই মায়েরা যাতে বাড়ি বসে 20 থেকে 30,000 টাকা প্রতি মাসে রোজগার করতে পারে, সেই ব্যবস্থা করা হবে। যারা প্রত্যেকটা এলাকায় নূতন করে মডেল স্কুল করে তাদের যাদের শিক্ষার হার আরো বাড়ানো যায়, কোনো শিক্ষিত ছেলে যেন বেকার না থাকে, কোনো পাড়ার ছেলে মেয়ে যেন অশিক্ষিত না থাকে। একটা বাবা মা 500 টাকা মাইনে পায়, 500 টাকা মজুরি পায়, সেই 500 টাকাতে তার ছেলে মেয়ের ইংলিশ মিডিয়ামে কি করে পড়াবে? এই জায়গার দায়িত্ব কার? মমতা ব্যানার্জি প্রত্যেকটা বাড়াচ্ছে ডিএ এবং হেডমাস্টারদের মাইনে, আর সাধারণ খেটে খেতে মানুষ গরিব মানুষ তাদের ব্যবস্থা কি ভোকাস? এই জায়গায় দাঁড়িয়ে বলবো আপনারা জোট বাঁধুন, মনকে শক্ত রাখুন এবং হায়দার আলী মন্ডল সাহেবকে বাসি চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করান, তারপরে নিশ্চয়ই সেই ভালো জায়গা তৈরি হবে। হুমায়ুন কবিরের নামে যে মিথ্যা অপপ্রচার, আপনারা জানেন কয়েকদিন আগে একটা ছেলে বাড়ি তার ভাঙড়ে তার মাধ্যমে 12.5 লক্ষ টাকা চুক্তি করে এআই থেকে হুমায়ুন কবিরের নামে বদনাম দিয়ে সেই ছবিটা ছাড়লেন কি যে হুমায়ুন কবির বিজেপির নেতাদের সঙ্গে 1 কোটি টাকার চুক্তি করেছে যে বিজেপিকে জেতানোর জন্য। আমি হোসেন গাজী আপনাদের সামনে দায়িত্ব নিয়ে বলছি, এটা সম্পূর্ণ ভুল 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 ভিত্তিহীন। আমি সেই দিনকে যেদিন এই ভিডিওটা প্রকাশ করে তৃণমূল কংগ্রেসের ববি হাকিম ওয়াকফ সম্পত্তির চোর সারদানার টাকা নিতে যার দেখা দিয়েছিলেন, যে বাড়িতে কালী পুজো করে আবার হজের নামে মুসলমানদেরকে হুঁশিয়ারি দিয়ে বদনাম করে, সেই শিয়া ববি হাকিমের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আমি কলকাতা নয় আমার নিজের বাড়িতে বসে সমস্ত সাংবাদিকদের দেখে পরিষ্কারভাবে জানালাম এ চক্রান্ত ছিল বিজেপি আর তৃণমূলের গঠবন্ধনের মধ্যে দিয়ে। কারণ
নদিয়া এবং মুর্শিদাবাদ আর মালদা তিনটে জেলায় তৃণমূল নির্মূল হয়ে গেছে, তৃণমূলের অস্তিত্ববিহীন হয়ে গেছে। তাই তৃণমূল তার হারানো মাটি ফিরে পাওয়ার জন্য, মানুষকে বোকা বানানোর জন্য মিথ্যা অপপ্রচার করলেন। বন্ধুগণ, হুমায়ুন কবিরের এটা প্রমাণ করতে পারিনি, তাই হুমায়ুন কবির বাপের বেটা বলে বুকের পাটা ছিল বলে সঙ্গে সঙ্গে আপনারকে 7 তারিখে শুক্রবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন। সরি, বলতে বলেছে 8 তারিখ শনিবার কলকাতা হাইকোর্টে পিটিশন দাখিল করলেন এবং 5 লক্ষ টাকা জরিমানাতে জনস্বার্থে মামলা করলেন ওই ববি ফিরোজ হাকিমের বিরুদ্ধে। তাদের বার অ্যাসোসিয়েশনের তৃণমূল পরিচালিত প্রায় 100-এর উপরে উকিল তার মুখ করছে বাঁচানোর জন্য। আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বললাম, নির্বাচনের সময় যে মিথ্যা অপপ্রচার করছে ওই ফিরোজ হাকিমের মনোনয়নকে বাতিল করা উচিত। যারা বাংলার মানুষের বিভ্রান্ত তৈরি করছে তার বিরুদ্ধে রুখতে হবে। আপনারা জানেন একজন ফুরফুরা শরীফের ভণ্ড, যার নাম কাসেম, নাম তার সিগনি সিদ্দিকী। সেই সিগনি সিদ্দিকী কাসেম আজকে মিথ্যা করে মুসলমানদের বদনাম দিয়ে টুপি খুলে দিয়েছে। আমরা যারা মুসলমান, আমরা অন্ততপক্ষে যারা নামাজ পড়ি, আমরা জানি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর মানে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, এই আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে যাবে না। কাসেম সিদ্দিকী পীরজাদা বলে দাবি করে তার ইমানের প্রতি কোনো বিশ্বাস নেই, আল্লাহর প্রতি তার ভরসা নেই। সে বলছে মমতা ব্যানার্জি আমার বললে আমি আগুনে ঝাঁপ দেবো, অভিষেক ব্যানার্জি আমার বললে আমি গঙ্গায় থেকে নদীতে ঝাঁপ দিয়ে পড়বো। তার মানে মুসলমান শরিয়ার দৃষ্টান্তে সব থেকে মোনাফেক কাফের তার নাম কাসেম সিদ্দিকী, যার বাড়িতে অমিত শাহের নেতৃত্বে 3 জন কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যের বিজেপি নেতা অর্জুন সিং 70,000 কোটি টাকার বেশি ডিল হয়েছিল কাসেম সিদ্দিকীর বাড়ি। তারপর তাদের আইপ্যাকের প্ল্যানে একটা ইউটিউবারকে দিয়ে এই মিথ্যা অপপ্রচার করেছে। বন্ধুগণ, আপনাদের সামনে দায়িত্ব নিয়ে বলছি, এই বাংলায় 95 লক্ষ মানুষকে যারা বাদ করেছে তার নাম হলো তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল আর বিজেপি একসঙ্গে সেটিং এ চলছে, এদের বিরুদ্ধে বললে সারা রাত চলে যাবে।